আসসালামু আলাইকুম ভাইরা, আপনার ভিডিও বা ছবি যত কোয়ালিটিপূর্ণই হোক না কেন, যদি আপনার অডিও কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে কিন্তু আপনার দর্শকরা আপনার ভিডিওটি স্কিপ করে চলে যাবে। তাই আপনার অডিও কোয়ালিটি প্রফেশনাল মোড তৈরি করার জন্য এই ভিডিওটি আপনার জন্য হয়ে থাকবে। আর এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে লেক্সাস অডিও এডিটর অ্যাপস থেকে আপনারা কিভাবে অডিও এডিটর একদম প্রফেশনাল মানের করতে পারেন। আর প্রথমে বলে রাখি, এই অ্যাপসটি সম্পূর্ণ ফ্রি। আর এই অ্যাপসটি কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের জন্য একটি বিখ্যাত অ্যাপস। আর এই অ্যাপসটির ইন্টারফেস অতি সাধারণ হলেও কিন্তু এই অ্যাপসটির সব টুলস কিন্তু প্রফেশনাল লেভেলের। আর এই অ্যাপসটি দিয়ে কিন্তু আপনারা অডিও কোয়ালিটি একদম প্রফেশনাল করতে পারবেন, একদম প্রফেশনাল ইউটিউবারের মতো কিন্তু আপনার অডিও কোয়ালিটি করতে পারবেন। আর এর মূল ফিউচারগুলি হচ্ছে আপনার নয়েজ পরিষ্কার করা, আপনার অডিও কোয়ালিটি কিন্তু আপনারা পরিষ্কার করতে পারবেন। আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক অযথা যদি সাউন্ড থাকে সইয়ে, তাহলে কিন্তু এগুলো আপনারা পরিষ্কার করতে পারবেন। আর যদি আপনারা মনে করেন যে আপনার ভয়েস একদম আপনার এফএম রেডিওর মতো করবেন, তাহলে কিন্তু এই অ্যাপসটি আপনার জন্য বিখ্যাত হবে। কারণ এই অ্যাপসে আছে কম্প্রোমাইজ, আর কম্প্রোমাইজ দিয়ে আপনারা কিন্তু অডিওকে কিন্তু আপনার বিভিন্ন স্টাইলে নিতে পারবেন। আপনারা যেরকম লাগবে, সিস্টেম লাগবে, সেই সিস্টেমে কিন্তু আপনারা অডিওটি কিন্তু কোয়ালিটিপূর্ণ করতে পারেন। তো এই অ্যাপসে যে প্রথমে আপনার 5টা আইকন আছে, এই 5 আইকনের 5 কাজ। প্রথমটা আপনার রেকর্ড প্লে করা, দ্বিতীয়টা হচ্ছে রেকর্ড পোস্ট করা, তৃতীয়টা হচ্ছে যদি এই অ্যাপসে যদি রেকর্ড করতে চান তাহলে তৃতীয় অপশনটা আপনার কাজে লাগবে, তৃতীয় অপশনটা আপনার জন্য। আর এই যে ভলিউম আছে, এই ভলিউম দিয়ে কিন্তু আপনার রেকর্ডিং সাউন্ড কিরকম রাখবেন, সাউন্ডটা আপনারা ফিট রাখতে পারেন এখান থেকে। আর এই যে ওপেন আছে, দেখেন এই ওপেন আছে, এই ওপেন থেকে আপনারা কিন্তু গ্যালারি আপনাদের মানে যে স্টোর থেকে কিন্তু এখান থেকে রেকর্ড নিয়ে আসতে পারবেন। তো এখানে আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে আপনারা যদি মনে করেন যে আপনাদের আপনাদের যদি রেকর্ড যদি করা থাকে, বা আপনার ফোনের রেকর্ডিং দিয়ে যদি রেকর্ড যদি করা থাকে, তাহলে আপনারা করবেন কি, এই যে ওপেন আছে, এই ওপেনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে আপনাদের যেখানে রেকর্ড আছে সেখানে নিয়ে আপনারা কিন্তু এই রেকর্ড সিলেক্ট করে, এরকম ভাবে সিলেক্ট করে এই যে ওপেন আছে, এই ওপেনে যদি ক্লিক করেন তাহলে কিন্তু ইনপুট হয়ে যাবে। তো আমি রেকর্ড এখান থেকে না, আমি দেখেন যে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই অ্যাপসে আপনারা রেকর্ড করে রেকর্ড এডিটিং করতে পারবেন। তার জন্য আপনারা শুরুতেই বলি, সেটা হচ্ছে যে আপনারা এই পাঁচ আইকনের 5 কাজ আপনাদেরকে বলছি কি কি কাজে লাগে, তার জন্য আপনাদের আগে বলে দিছি। তো আমরা এখানে ভয়েস রেকর্ডিং করার জন্য শুরুতে এই যে ভলিউম আছে, ভলিউমটা ঠিক করে নেব। এই যে ভলিউমটা ধরলেন যে ঠিক করে যে কোনো কোয়ালিটি দিতে পারেন, ভলিউম আপ দিলে আপ দিতে পারেন, ডাউন দিলে ডাউন দিতে পারেন, জোরে কমে দিতে পারেন। দেওয়ার পর আপনারা এই ভলিউমটা এরকম ঠিক করে নেবেন, নিয়ে এই যে রেকর্ডটা শুরু করবেন। রেকর্ড শুরু করার জন্য 3 নাম্বার অপশন আছে, এই 3 নাম্বার অপশনে আপনারা ক্লিক করবেন। তো এই 3 নাম্বার অপশনে ক্লিক করলে কিন্তু রেকর্ড আপনাদের আমি যা বলতেছি সেগুলো রেকর্ড কিন্তু অটোমেটিকলি হয়ে যাচ্ছে ওখানে। তো আপনারা যদি মনে করেন যে আপনারা রেকর্ড পুশ করবেন রেকর্ড করতে করতে, তাহলে এই যে আপনার এই নীল আইকন আছে, আপনার এই নীল আইকনে আপনারা ক্লিক করলে কিন্তু আপনার এই রেকর্ড কিন্তু পুশ হয়ে গেল, যে দেখেন। তো আবার যদি মনে করেন যে চালু করবেন, তাহলে চালু করার জন্য আবার এই 3 নাম্বার অপশনে ক্লিক করবেন। ক্লিক করে আবার যদি স্টপ করেন, তাহলে আবার কিন্তু এই নীল অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু অফ হয়ে যাবে। তো এরকম করে অফ করে নিতে পারেন। অফ করার পর আপনার রেকর্ড হয়ে গেলে যে 5 নাম্বার যে অপশন আছে, এই 5 নাম্বার অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু রেকর্ড আপনাদের ইনপুট হয়ে গেছে। তো এখানে কিন্তু রেকর্ডের মাঝখানে কিন্তু ছোট ছোট গ্যাপ দেখতে পাচ্ছেন। এই গ্যাপটা কিভাবে ধরবেন সেটা দেখেন, যে গ্যাপটা দেখার জন্য এই যে সার্চ জুম প্লাস আছে, এই জুম প্লাস আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এই যে দেখেন ছোট ছোট গ্যাপ কিন্তু আপনাদের সামনে ধরে বলে দিচ্ছে, ঠিক আছে। তো এরকম মনে করেন যে এরকম করে এখানে বাদ দিবেন, এই যে গ্যাপ আছে এই গ্যাপ বাদ দিবেন। তার জন্য এই যে বাম দিকে যে এই সার্চের এই যে আইকন আছে, এই যে এই রেখা টেনে আনবেন, টেনে আনে এই সাপোজ এই এখানে দিবেন। তো বাম দিক ডান দিককার এটাও নিয়ে আসবেন, নিয়ে আসে এখানে দিবেন। দিয়ে এই যে মাঝখানে যে ইয়াটা আছে, এই যে দেখাই ইয়ে হয়ে গেল। তো এই যে মাঝখানে যে আছে এটা কিন্তু আপনার কেটে চলে যাবে। কেটে যাওয়ার জন্য আপনারা এই 3 নাম্বার অপশনে আসবেন, এই 3 আইকনে ক্লিক করে এই যে কাট আছে, ডিলিট আছে, কপি আছে। তো ডিলিট করবেন না, ডিলিট করলেও ডিলিট করতে পারেন। তো আমি কাট করবো। এই যে কাট করলে কিন্তু দেখেন এখানে কিন্তু কার নেই, এই আপনার ওই যে ভয়েসটা ওখানে গ্যাপ পড়ছে নাই। তো এরকম করে কিন্তু আপনারা যেখানে আপনাদের লাগবে সেখান থেকে এরকম করে জুম করে নিয়ে আপনারা দেখতে পারেন। তো আপনাদের যদি আবার না থাকে গ্যাপ গুপ, তাহলে এই মাইনাসে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন সব ছোট ছোট করে কিন্তু দেখা যাচ্ছে। তো সাপোজ এখানে আমি এখানে কেটে দিব। এখানে কেটে দেওয়ার জন্য এই যে টেনে নিয়ে আসলে বাম ডান দিক থেকে আবার আনলেন, এই যে মাঝখানে যেটা আছে মাঝখানে এটা ডিলিট হয়ে যাবে, দেখেন। তো এই 3 নাম্বার আইকনে ক্লিক করবেন। ক্লিক করে এই যে কাট যে আছে এই কাটে ক্লিক করবেন। এই মাঝখানে কিন্তু কাট নেই। আবার যদি মনে করেন যেখান থেকে আপনাদের রেকর্ড করা লাগবে, ভুল হয়েছে এখান থেকে,
তো এরকম করে এই রেখাটা এরকম টেনে নিয়ে আসবেন, এখান থেকে টেনে নিয়ে আসে এটা ধরলেন যে এতখান থেকে দিবেন, দেওয়ার জন্য আবার হলো রেকর্ডিং স্টার্ট করবেন। মানে এখানে আপনার কথা যদি ভুল হয়ে থাকে, তো এই যে 4 নাম্বার যে অপশন আছে, এই 4 নাম্বার অপশনে ক্লিক করলে কিন্তু রেকর্ড আবার কিন্তু চালু হয়ে যাবে। আবার যদি মনে করেন যে আপনার রেকর্ড স্টপ করা লাগবে, তাহলে নীল আইকনে ক্লিক করে স্টপ করে দিবেন। আবার যদি চালু করা লাগে তাহলে আবার এইরকম চালু করবেন। তো এরকম করে চালু কিন্তু করতে পারেন। তো আবার যদি মনে করেন যে আপনাদের হলো হয়ে গেছে রেকর্ড, তাহলে এই যে সাদা যে আইকন আছে 5 নাম্বার, এই 5 নাম্বার ক্লিক করবেন। ক্লিক করলে এখানে কিন্তু রেকর্ড ফিট হয়ে গেছে, যে রেকর্ডটা এই মাত্র করা হলো আবার। তো এরকম করে কিন্তু রেকর্ড আপনারা হলো ইয়ে করতে পারবেন, কাটছাট করতে পারবেন। আবার মনে করেন যখন হলো আপনারা মনে করেন যে নয়েজ পরিষ্কার করা, সবচেয়ে মেন এটাই, যে আপনার ব্যাকগ্রাউন্ড ফোফই শব্দ বা ভুবি শব্দ যদি থাকে, সেটাই হলো সবচেয়ে বড় কিছু। তো এই জন্য আপনারা হলো এই 3 নাম্বার অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এই যে ইফেক্ট আছে, এই ইফেক্ট আপনারা ক্লিক করবেন। ক্লিক করে এখানে এই যে দেখেন এই নরমালাইজ করবেন, আপনার হলো ইয়ে করবেন। তো প্রথমেই হলো আপনার হলো নয়েজ পরিষ্কার করার জন্য এই যে নয়েজ আছে, এই উপর থেকে হালকা করে আসবেন, এই যে নয়েজ আছে, নয়েজে ক্লিক করবেন। ক্লিক করে এখানে কিভাবে নয়েজ নেবেন সেভাবে আপনারা নিতে পারেন, কত কিরকম ভাবে আপনারা ভয়েসের ব্যাকগ্রাউন্ড মিউজিক কমাবেন বাড়াবেন ইয়ে করবেন। করার পর আপনারা এই যে দেখেন এই আপনার হলো এই নয়েজ আছে, এই যে নয়েজ আপনারা গেলেন, গিয়ে আপনারা হলো এখান থেকে সবকিছু আপ ডাউন করে নিয়ে আপনারা এই যে অ্যাপ্লাই আছে, এই অ্যাপ্লাই ক্লিক করতে পারেন। আবার মনে করেন যে কি রেকর্ড হচ্ছে স্যার দেখবেন, তার জন্য এই যে প্লে করবেন, এই যে দেখেন এইরকম। তো অ্যাপ্লাই এই ক্লিক করবেন, অ্যাপ্লাই ক্লিক করলে আপনার নয়েজ কিন্তু পরিষ্কার হয়ে গেল। তো আবার যদি মনে করেন যে আপনার হলো সাউন্ড আপনার হলো ইয়ে হচ্ছে, এই জোরে হচ্ছে কোথাও ধীরে হচ্ছে, তার জন্য একটু ভয়েস একটু মানে যে আনফিডেবল লাগতে পারে, তার জন্য আপনারা হলো কি করবেন, এই 3 নাম্বার অপশনে ক্লিক করবেন। ক্লিক করে আবার এই মোবাইল ইফেক্ট, এই ইফেক্টে ক্লিক করবেন। ক্লিক করে এই যে দেখেন এই ফিড ইন ফিড আউট, এই ফিড ইন ফিড আউট কিন্তু হাইড করা আছে, তার জন্য আপনারা করবেন কি, এই শুরুতে আবার যাবেন, যায় এই যে রেখা আছে, এই রেখাটা এরকম করে ধরবেন, ধরে এই রেখাটা একটু হালকা করে ধরবেন, ধরে এই যে মাঝখানে যে গ্যাপ আছে এই পুরাটা গ্যাপ কিন্তু আপনার এক মাপে এক ধাঁচে কিন্তু সাউন্ড যা হবে, তার জন্য 3 নাম্বার অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এই যে ইফেক্টে ক্লিক করবেন, করে এই যে ফিড ইন আছে, এই ফিড ইনে ক্লিক করবেন। ক্লিক করলে এখন কিন্তু আপনার ভয়েস কিন্তু শুরুতে কিন্তু হলো হালকা করে ধীরে ধীরে উঠছে দেখেন। তারপরে আবার করবেন কি, যে আবার ওই যে ইফেক্টে যাবেন, ইফেক্টে গিয়ে এই যে দেখেন এখানে সব কিন্তু হাইটে আছে, এটার জন্য আপনারা করবেন কি, এই সাদা যে আইকন আছে, এই আইকনে আপনারা ক্লিক করবেন, তাহলে আপনার হলো সবকিছু আবার কিন্তু হাইট থেকে ইয়ে হয়ে গেল। তার জন্য আবার হলো এই 3 নম্বর অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এই ইফেক্টে ক্লিক করবেন। এই ক্লিক করে এই ফিড আউটে যদি ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার কথা কিন্তু আস্তে 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 আবার শেষ হয়ে যাবে। তো আবার যদি মনে করেন যেটা আপনার ভুল হয়েছে, তার জন্য আবার এই 3 আইকনে ক্লিক করবেন। ক্লিক করে এই যে আন্ডু আছে, আন্ডুতে ক্লিক যদি করেন, তাহলে কিন্তু আবার কিন্তু পুনরায় কিন্তু চলে আসলো। তো এরকম করে আন্ডুতে যদি আবার যদি ক্লিক করেন, দেখেন এই আবারও কিন্তু চলে আসলো। আবার যদি মনে করেন যে হালকা করে নিবেন, এই সাউন্ডিত গন্ধ থেকে আপনার হলো বাড়াবেন, মানে আস্তের থেকে বাড়াবেন, তার জন্য এরকম রেখা টানে নিবেন, নিয়ে সিলেক্ট করবেন, করে যে 3 আইকন আছে এগুলো ক্লিক করে এই ইফেক্ট আছে, ইফেক্টে ক্লিক করবেন। ক্লিক করে এই ফিড ইনে ক্লিক করবেন। এখান থেকে কিন্তু এখন দেখেন, এখান থেকে কিন্তু হালকা করে শুরু হবে, হালকা করে কিন্তু আস্তে আস্তে কিন্তু ভলিউম হবে। তো এই পুনরায় ভলিউম আপনারা কিন্তু ইতিমধ্যে কাট সাট কিভাবে ইয়া করবেন। তো এরকম যদি হাইট যদি আবার এরকম থাকে, তো অ্যান্ডু আছে, এই এখানে সাদা আইকনে ক্লিক করবেন। তো ক্লিক করলে আপনার কিন্তু আবার পুনরায় আসবে, ইফেক্ট সব ব্যবহার করতে পারবেন। তো আবার এই 3 নাম্বার অপশনে যাবেন, গিয়ে এই যে ইফেক্টে যাবেন, গিয়ে এখানে কিন্তু অনেক ধাঁচের আছে, এই যে ইয়ে আছে আপনার নয়েজ আছে, নয়েজ পরিষ্কার করার জন্য তো বললামই, তো নয়েজে ক্লিক করলে নয়েজ পরিষ্কার হয়ে যাবে। এই যে কম্প্রেসর, এখানে আপনারা যদি ক্লিক করেন, তাহলে কিন্তু এখান থেকে ভয়েস কিন্তু চেঞ্জ ওভার করতে পারবেন, আবার হলো এফএম রেডিওর মতো করে নিতে পারবেন। সবকিছু নিয়ে এই যে অ্যাপ্লাই আছে, অ্যাপ্লাই ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার ভয়েস ইয়ে হয়ে যাবে। তো আবার এই যে 3 আইকনে ক্লিক করবেন, ক্লিক করে এই যে ইফেক্ট আছে, ইফেক্টে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে যত যা আছে, যেটা আপনার প্রয়োজন পড়বে, সেটা আপনারা কিন্তু এখানে বসাইতে পারবেন ভাই, ঠিক আছে। তো এখান থেকে আপনারা রিমুভ করে নিতে পারবেন। আপনারা যদি শুধু ভয়েস রিমুভ করতে চান, তো ভয়েস রিমুভ শুধু করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক রাখতে পারবেন। আবার যদি মনে করেন যে সব কোনো কিছু নিচে এগুলো দরকার নাই, তাহলে আপনাদের দরকার নাই, প্রত্যেকটা আলাদা আলাদা কাজে আপনারা ইউজ করতে পারবেন, যার যেমন ভয়েসের দরকার সে তেমন নিতে পারে। তো আমি আরেকটা ইয়ে দেখাই, সেটা হচ্ছে যে সাপোজ আপনার হলো এই শুরুটা এখান থেকে এই যে এখান পর্যন্ত, এটা আপনার হলো প্রথমে নিয়ে আসবেন, বা যে কোনো একটা মাঝখানে আপনার বসাবেন। তার জন্য করবেন কি, এই রেখাটা এরকম ঠিক করবেন, করে এই 3 নম্বর অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এই যে কপি আছে, এই কপি করবেন। কপি করে সাপোজ হলো এখানে বসাবেন। আপনি এখানে বসানোর জন্য এই 2 মাঝখানে সিলেক্ট করবেন, করে এই যে
3 আইকনে ক্লিক করবেন, ক্লিক করে হালকাকে নিচে আসবেন, এই পেস্ট করে দিবেন। এখানকার ভয়েস কিন্তু এখানে চলে আসছে। এখন কিন্তু আপনার হলো ভয়েস এরকম করে কপি করে কিন্তু আরেকটাও নিতে পারবেন। তো আপনাদের ভলিউম, আপনাদের সবকিছু এডিটিং যদি একদম হয়ে যায়, তাহলে আপনাদের এই যে ওপেনের সাইটে যে সেভ অপশন আছে, এই ওপেনের সাইটে সেভ অপশনে আপনারা হলো ক্লিক করবেন। এই যে সেভ অপশনে ক্লিক করে এই যে M4 এখানে আপনারা হলো ক্লিক করবেন। ক্লিক করে আপনাদের যদি প্রিমিয়ার হয়ে থাকে, টাকাতে যদি কেনা যদি থাকে ডাউনলোড দিতে, তার জন্য আপনারা হলো MP3 ইউজ করবেন। আর যদি ফ্রি ভার্সনে যদি একদম ফুল কাজ করেন, তাহলে অবশ্যই M4 আপনারা হলো ডাউনলোড দিবেন। এই M4 আপনারা হলো ক্লিক করবেন। ক্লিক করে এই যে সেভ অপশন আছে, এই সেভ অপশনে আপনারা ক্লিক করে দিবেন। এই ক্লিক করে দিলে আপনাদের কিন্তু অডিও কোয়ালিটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে গেল ফোনে। যদি রেকর্ড যদি আপনাদের ফোনে যদি করা থাকে, তাহলে আপনারা ওপেনে আপনারা ক্লিক করবেন। এই ওপেনে ক্লিক করে আপনাদের যেখানে অডিও আছে সেখানে আপনারা হলো ক্লিক করবেন। ক্লিক করে এই যে ওপেন আছে, ওপেনে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনার এই অডিও লেক্সাস অ্যাপসে আপনার এই হোম পেজে কিন্তু এই অডিও ফিট হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু প্রফেশনাল মানের একটা অডিও তৈরি করতে পারেন, অডিও কোয়ালিটি। তো এই অ্যাপসে কাজ করার জন্য আপনাদেরকে এই লেক্সাস অডিও এডিটর অ্যাপস ইনস্টল করতে হবে। আর ইনস্টল করার জন্য আপনারা হলো প্লে স্টোরিতে যাবেন। আপনার হলো প্লে স্টোরিতে গিয়ে এই যে দেখেন, এই প্লে স্টোরিতে যাবেন। এই যে আপনার হলো এই প্লে স্টোরিতে গেলেন, গিয়ে আপনারা হলো সার্চ করবেন লেক্সাস, এই লেক্সাস অডিও এডিটর। এই লেক্সাস অডিও এডিটর লিখে আপনারা সার্চ করলে এই আপনাদের সামনে দেখেন, তো আপনাদের সামনে এরকম অ্যাপস চলে আসবে। আমার ইনস্টল করা আছে, তো আপনারাও ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নিয়ে আপনারা যে কোনো ফোন থেকে কিন্তু এই লেক্সাস অডিও অ্যাপস দিয়ে কাজ করতে পারবেন।